এসেছো যারা আল্লাহওয়ালা, এসেছো যারা আল্লাহওয়ালা মুমিন মুসলমান, জানাই তোমাদের ভালোবাসা, হাজার সালাম। এসেছো যারা আল্লাহওয়ালা মুমিন মুসলমান, এসেছো যারা আল্লাহওয়ালা মুমিন মুসলমান, জানাই তোমাদের ভালোবাসা, হাজার সালাম, জানাই তোমাদের ভালোবাসা, হাজার সালাম। প্রথমে প্রশ্ন আমার যারা ছোট ছোট ভাইরা বোনেরা আছো তোমরা, তোমাদের জন্য, ঠিক আছে? এই মাকতবে যাও তোমরা, আরবি পড়ো তো, তার মানে তো তোমরা সব পারবে, ঠিক আছে? সহজ সহজ প্রশ্ন, কোনো মানে ভয়ের কিছু নেই, ঠিক আছে? প্রশ্নগুলো শোনো আগে, তারপর বলবে। দেখি যার হবে হাত উঁচু করবে, বলবে না। দেখি কবি লিখছে, দেখেন। একে একে ছোট ছোট প্রশ্ন করিব, উত্তর দিলে তাকে আবার উপহার দেব। তোমরা ভাবছো যে আমাদের দিয়ে শুধু উত্তর দিয়ে নেবে, কোনো কিছু দেবে না? না, অসুবিধা নেই, আমি প্রশ্ন করলে উত্তর দিলে মোটামুটি উপহার দেবো, কেমন? দেখি একে একে ছোট ছোট প্রশ্ন করিব, উত্তর দিলে তাকে আবার উপহার দেব, উত্তর দিলে তাকে আবার উপহার দেব। ছোট ছোট ভাই বোনেরা বলো গো কোনো কিছু শুরুর আগে কি পড়তে হয়? ভালো কিছু দেখলে পরে কি বলতে হয়? ভালো কিছু দেখলে পরে কি বলতে হয়? মন্দ শুনে বলিবে কি সেটাও বলা যায়, মন্দ শুনে বলিবে কি সেটাও বলা যায়। বলো, বুঝতে পেরেছো? কোশ্চেন বুঝতে পেরেছো? আমি বলে দিই, শোনো। কোনো কিছু শুরু করার আগে কি বলতে হয়? কোনো কিছু হবে যারা আগে হাত তুলবে, ধুমধাম করে যেন বলে দিও না, গন্ডগোল হয়ে যাবে। কোনো কিছু শুরু করার আগে কি বলতে হয়, এবং ভালো কিছু দেখলে কি বলতে হয়, আর খারাপ কিছু দেখলে বা শুনলে কি বলতে হয়? বলো, কার হবে? হবে তোমার? তিনটেই হবে তো? যদি দুটো হয় আমি কিন্তু দেবো না, একটা হলেও দেবো না, তিনটেই বলতে হবে, প্রাইসটা দেবো। তাহলে আরেকবার বলে দিই। ভালো, এটা শুধু বাচ্চাদের জন্য, বড়দের জন্য না, ঠিক আছে? বড়দের কোশ্চেন আলাদা আছে। ভালো কিছু শুনলে কি বলতে হয়, মানে প্রথমে শুরু করার আগে, কিছু শুরু করার আগে কি বলতে হয়, তারপরে ভালো কিছু শুনলে কি বলতে হয় বা দেখলে, আর খারাপ কিছু দেখলে বা শুনলে কি বলতে হয়। এই তিনটে কোশ্চেন তোমাদের জন্য, বলো হবে তো? আচ্ছা ঠিক আছে, হবে মনে হয়। কই মাইক্রোফোন কোথায় গেল? সে লোক কই? এটা ওখানে নিয়ে যাও। হ্যাঁ, তুমি একটু উঠে দাঁড়াও, মানা একটু উঠে দাঁড়াও। বলো, তোমার নাম কি? বলো। আনিস। আনিস। আনিস কি বিবি? আনিস মন্ডল। আনিস মন্ডল, আচ্ছা ঠিক আছে। বিবি টিবি না তো? আচ্ছা ঠিক আছে। বলো, কোনো কিছু শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সঠিক উত্তর, বিসমিল্লাহ। আচ্ছা, ভালো কিছু দেখলে বা শুনলে কি বলতে হয়? হতো সুবহানাল্লাহ। হয়নি, আরেকবার। এইটা বাদে অন্য কিছু, এরকমের ধারে কাছে গিয়েছে, আরেকবার। মাশাআল্লাহ। আরেকটা চান্স। পাশের থেকে কেউ বলবেন না, দয়া করে পাশের থেকে বলবেন না, একের থেকে বলতে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। একটাবার তাকবীর দাও না সবাই মিলে, না আড়াই থেকে বীর। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে। আর তোমার জন্য শেষ যে কোশ্চেন, খারাপ কিছু দেখলে বা শুনলে কি বলতে হয়? নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলতে হয়, তাই তো? মাশাআল্লাহ, সঠিক উত্তর। তিনটে উত্তরই আমার ভাই সঠিক দিয়েছে, ঠিক আছে? তুমি তাকবীর দেবে না, সবাই মিলে একটাবার ওর জন্য তাকবীর দাও, না আড়াই থেকে বীর। কোচি একটু ওর একটু ছোট ফোনা মন একটু মানে খুশি হোক, সবাই মিলে দাও না, না আড়াই থেকে বীর। আচ্ছা, একটা উপহার দিয়ে দাও, একটু দিয়ে দাও বইটা। চলো ঠিক আছে, মাইকটা দিয়ে দাও নাকি, যে নিয়ে গেছিল। আচ্ছা, প্রথম আমার ছোটো ছোটো ভাইরা বোনেরা এরা পাশ করে গেল প্রশ্ন উত্তরে। এবার আসছি আমার মা বোনেরা যারা এসেছেন আপনাদের, ঠিক আছে? কোনো ঘাবড়ানোর বিষয় নেই যে হেভি কঠিন প্রশ্ন বলতে পারবো না, ওরকম কোনো বিষয় নেই, একদম সহজ সহজ, যাতে আপনারা পারেন সেই হিসাবে আমি নিয়ে এসেছি কোশ্চেনগুলো। চলুন ভালো করে বলছি, শুনতে থাকেন। মা বোনেরা বলো না কে বলবে গো শুনি, বলতে পারিলে উপহার দেব এখনি। মা বোনেরা বলো না কে বলবে গো শুনি, বলতে পারিলে উপহার দেব এখনি। আর কোন বংশের বেটি আমার আম্মা খাদিজা, মা
খাদিজার পিতাকে তার নামটা বলো না স্বামী ছাড়া সন্তান জন্ম দিল কোন নারী স্বামী ছাড়া সন্তান জন্ম দিল কোন নারী যে নারী ওই ছিলেন আমার খোদার পেয়ারি আর যে নারী ওই ছিলেন আমার খোদার পেয়ারি বলুন আম্মাজান খাদিজা কোন বংশের বেটি ছিলেন এবং আম্মাজান খাদিজার আব্বাজানের নাম কি? এবং লাস্ট কোশ্চেন, একজন মহিলা দুনিয়াতে এসেছিলেন যিনি স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছিলেন, তার নাম কি? তিনটেই হবে? আচ্ছা ঠিক আছে, কই মাইকটা একটু নিয়ে যান। আচ্ছা একটা ছোট বাচ্চাকে দেন, আপনি না জেগে একটা ছোট বাচ্চাকে কাউকে দেন। আচ্ছা আপনি হ্যাঁ নিয়ে বলুন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আম্মাজান খাদিজার মানে কোন বংশের বেটি ছিলেন, কোন বংশের মেয়ে ছিলেন? ইহুদি বংশের। হ্যাঁ রং অ্যান্সার। আচ্ছা পরের কোশ্চেন, আম্মাজান খাদিজার আব্বাজানের নাম কি? এটাও হবে না, একটা হবে, একটা হবে। আচ্ছা আর কারো হবে? আর কারোর হবে? একটা বললে আমি কি করবো এবার, আমার তো গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা লাস্ট আপনি বলুন দেখি, স্বামী ছাড়া সন্তান কোন জন্ম দিয়েছিলেন কোন নারী? আম্মা মারিয়াম। আচ্ছা আম্মাজান মারিয়াম, ঠিক আছে এটা সঠিক উত্তর, কিন্তু দুটো তো গন্ডগোল হয়ে গেল। আর কারো হবে না? দুটো অন্তত বলতে পারলে তাহলে না উপহারটা আমি দিতাম। আর কারোর হবে? আরেকবার আমি প্রশ্নগুলো বলছি, আম্মাজান খাদিজা ছিলেন কোন বংশের বেটি, মানে কোন বংশের মেয়ে, এবং আম্মাজান খাদিজার আব্বাজানের নাম কি ছিল? এই দুটো প্রশ্ন কে পারবেন বলুন? কুরাইশ বংশে। আম্মাজান খাদিজা কুরাইশ বংশের মেয়ে ছিলেন, যাক আলহামদুলিল্লাহ সঠিক উত্তর। ওই পাশ থেকে এও বলে দিয়েছে বলে। আচ্ছা ঠিক আছে, দাও একটা বই দাও, আর কি করা যাবে, দয়া মায়া আমার একটু বেশি তো, ঠিক আছে মাইকটা দিয়ে দিন আপনি। যাক আলহামদুলিল্লাহ দুটো বলেছে, তার জন্য আমি আমার আম্মাজানকে একটা বই গিফট করলাম। চলুন এরপরে আছে মোটামুটি আমার কোনটা, ওই হ্যাঁ, তার মানে যেটা মানে আপনি পারেননি, কোনটা পারেননি, যে আম্মাজান মা খাদিজার আব্বাজানের নাম, তাই তো? আব্বাজানের নাম ওটা হচ্ছে আপনার ইবনে আসাদ কুরাইশ, ইবনে আসাদ কুরাইশ। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আম্মাজান খাদিজার আব্বার নাম। চলুন এবার আসছি আমার যারা কমিটি ভাইরা আছেন বা আমার যুবক ভাইরা বাবাজিরা যারা আছেন তাদের জন্য, এখানে এইদিকে যারা আছেন এইদিকে আছেন যারা যারা সবার জন্য, ঠিক আছে, যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন সবার জন্য, ঠিক আছে, তাহলে এই সবার জন্য না, যারা ছেলেরা আছেন আর কি বড় বড়রা তাদের জন্য। দেখি ভালো করে শুনতে থাকুন, কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। বাংলাতে 12 মাসের নাম জানি গো সবাই আরবিতে প্রথম মাসের নাম বলো দেখি ভাই বাংলাতে 12 মাসের নাম জানি গো সবাই আরবিতে প্রথম মাসের নাম বলো দেখি ভাই আর সোম থেকে শনি মোরা সবাই তো জানি মঙ্গলবারে আরবি কি নাম বলো তো শুনি মঙ্গলবারে আরবি কি নাম বলো তো শুনি জানি না কোন ইমানদারের আছে গো জানা জানি না কোন ইমানদারের আছে গো জানা নামটা বলো কে হবে ওই জান্নাতের দারোগা। আচ্ছা আপনাদের জন্য কোশ্চেন হচ্ছে, বাংলায় 12 মাস সবাই আমরা কম বেশি নাম জানি, ঠিক আছে? আচ্ছা তো আরবিতে প্রথম মাসের নাম কি এটা বলতে হবে, আরবিতে প্রথম মাসের নাম কি, এবং তারপরে হচ্ছে সোম থেকে শনিবার পর্যন্ত মোটামুটি আমরা যে বারগুলো হয় সবাই নাম জানি, মঙ্গলবারের আরবি কি নাম সেটা বলতে হবে, ঠিক আছে? আর লাস্ট যে কোশ্চেনটা, জান্নাতে আমরা সবাই ঢুকবো ইনশাল্লাহ, তো জান্নাতে ঢোকার যে গেট হবে সেই গেটের দারোগা থাকবেন কিনি, মানে তার নামটা কি বলতে হবে, বলুন কার হবে, কার হবে, কারোর হবে না? এরা মনে মনে ভাবছে যে জান্নাতে যেতেই পারবো না, তাহলে কি দারোগার নাম কি করে বলবো? আমরা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে জন্মেছি, ইনশাআল্লাহ আমরা একদিন না একদিন জান্নাতে যাবো ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি, তাই না? তো জান্নাতের দারোগা কে হবে একটাবার বলুন, হবে না কারণ নাকি? কি জান্নাতের দারোগার নাম হাসান? হাসান হোসেন জান্নাতের ছেলেদের সরদার হবেন, জান্নাতের দারোগা নয়, মানে যে গেটম্যান হবেন আর কি, যাকে হবে কারণ নাকি আমি বলে দেবো, বলে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, আরবি মাসের প্রথম মাস আর কি নাম হচ্ছে, আরবি মাসের প্রথম নাম হচ্ছে মহরম মাস, শুরু আরবি মাসের শুরু মহরম মাস দিয়ে শুরু হয়, ঠিক আছে? এবং মঙ্গলবারের আরবি নাম হচ্ছে ইয়াউমুস সালাসা, কি বললাম? ইয়াউমুস সালাসা।
এবং যিনি জান্নাতের দারোগা হবেন তার নাম হচ্ছে কি? হযরতে রিজওয়ান। কি নাম? হযরতে রিজওয়ান। এই ছিল আপনাদের কোশ্চেন। তো আপনারা ফেল করে গেলেন, একটা বই তাহলে আমার বেঁচে থাকলো। ঠিক আছে, চলুন এরপরে সকলের জন্য, যারা আমার ছোট ছোট ভাইরা, মা বোনেরা, যারা যারা পারেননি, মন খারাপ হয়ে গেছে, সকলের জন্য আর একটা চান্স, অসুবিধা নেই, যার হবে হাত উঁচু করবেন, সকলের জন্য। এটা শেষ কথা লিখছে দেখেন, আমার নবীর ছিল বলো কয়টি ছেলে, বলো দেখি বলিবে কে জানা থাকিলে, নামগুলো কি ছিল তাদের বলো তো শুনি, যারা ছিল আমার নবীর নয়নের মনি, যারা ছিল আমার নবীর নয়নের মনি। বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা ছেলে ছিল এবং তাদের নামগুলো কার হবে? 4টি? ভুল হয়েছে। দেখেন এই জায়গাটায় বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। এই যে নবীজির ছেলে সম্পর্কে আমরা হাদিসে পেয়েছি, কোন কোন হাদিসে একটা কথার কথা মানে বোঝানোর জন্য বলছি, কোন কোন হাদিসে আমরা পেয়েছি 10টি জায়গায় যে 4টি ছেলে আছে, এবং কোন কোন জায়গায় পেয়েছি তার থেকে মানে যেটা পেয়েছি সেটাই অ্যান্সার বেশি পেয়েছি আর কি। ঠিক আছে, তো মোটামুটি যেটা বেশি পেয়েছি আমরা সেটা নিয়ে এগিয়ে এসেছি আর কি, সেটা ধরেই আমরা সামনে যাচ্ছি। তো সেটা আপনাদেরকে বলতে হবে যে কটা ছেলে ছিল, সঠিক বলতে হবে। বলুন কার হবে? এবং ছেলেগুলোর নাম বলতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম বলতে হবে। কার হবে? এখানে এত মানুষ হবে না কারোর? তোমার হবে? হ্যাঁ, তুমি তো প্রত্যেক দিন শোনো না, তোমার তোমার বলা যাবে না। হ্যাঁ, ইউটিউবার লোকে বলছি কি সর্বদা, সবার জন্য তুমি বাদ, তোমার বই দেবো না। আচ্ছা, কার হবে জানা আছে? নামগুলো হবে? নামগুলো হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ দেন, আমি বলে দিয়েছি, শুনতে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা ছেলে ছিল? 3টি ছেলে ছিল। কটা ছেলে ছিল মানে আমরা যেটা হাদিসে বেশি পেয়েছি আর কি, 3টে ছেলে ছিল। তো নামগুলো কি বলছি একটু শুনে নেন, কবি লিখছে দেখেন, আমার নবীর ছিল বলো কয়টি ছেলে, বলো দেখি বলিবে কে জানা থাকিলে, আর নামগুলো কি ছিল তাদের বলো তো শুনি, যারা ছিল আমার নবীর নয়নের মনি, বড় ছেলের নামটি ছিল কাশেম কুরাইশ, বড় ছেলের নামটি ছিল কাশেম কুরাইশ, মেজো ছিল বিনতে তাহের, ছোট ইব্রাহিম, এসেছো যারা আল্লাহ ওয়ালা, এসেছো যারা আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান, এসেছো যারা আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান, জানাই তোমাদের ভালোবাসা হাজার সালাম, জানাই তোমাদের ভালোবাসা হাজার সালাম, জানাই তোমাদের ভালোবাসা হাজার সালাম। ঠিক আছে, মোটামুটি দুটো পেরেছে সবাই নাকি? দুটো দুটো ছন্দের অ্যান্সার দিতে পেরেছে। হ্যাঁ, তাও ঠিক আছে, দুটোই। তো আরও আপনি চেয়েছিলাম, এক্সপ্রেশন করেছিলাম যে মোটামুটি আপনারা পারবেন। তো যাই হোক, যারা যারা জানতেন না মোটামুটি জানা হয়ে গেল, কোনো লজ্জার বিষয় নেই যে পারিনি বলে একটা কোনো। হ্যালো হ্যালো, ওরকম কোনো বিষয় নেই যে লজ্জার কোনো বিষয় নেই। আমরা পারিনি, এখানে আমরা শিখতে এসেছি, শিখে তো আবার বাড়িতে যাবো, সবার জানা হয়ে গেল। চলুন এবার বলুন আপনারা কে কি কোন গজল বলছেন আর কি। কটা বাজে?